আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে বুক কভার ডিজাইনের একটা ক্লাস। তো আমরা ইতিপূর্বে অনেক ডিজাইনের ক্লাসই করে ফেলছি, তবু আপনাদের কালার নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো আমি যখন ডিজাইনগুলো করব অবশ্যই আপনারা ফোকাস রাখবেন যে কালারগুলো কিভাবে নেওয়া হচ্ছে, কালারগুলো এই কালারটার সঙ্গে কেন এই কালারটা দেওয়া হলো, অন্য কালারটা কেন দেওয়া হলো না, এগুলো আপনারা একটু ফোকাস রাখবেন। আর এই যে যেমন ধরেন যে আমি আজকে এটা আপনাদের দেখাচ্ছি, এই দেখানোর পরে আপনারা এই ডিজাইনটাকে হুবহু কপি করেন, একবার কপি করেন, দুইবার কপি করেন। এক কথা এইটার সঙ্গে যতক্ষণ না হুবহু মিলে যাচ্ছে ততক্ষণ আপনাকে এটা করতে হবে। তখন দেখবেন যে আপনার মানে এক কথায় যে হাতের যে জড়তা, মানে এই যে আমরা তো কথা বলার জন্য যে মুখের জড়তা থাকে, কাজ করার জন্য সেই তেমন একটা হাতের জড়তা থাকে। তো এই হাতের জড়তাটা আপনাদের কেটে যাবে যে আসলে এটার জন্য এটা করতে হবে, এটার জন্য এটা করতে হবে, আপনার তখন অটো ব্রেনে চলে আসবে। তো চলেন আমরা আজকে বুক কভার ডিজাইন একটা দেখব, একদম ফুল ক্লাস হবে বুক কভার ডিজাইনের। এটা অনেক ডিটেলসে আজকে আলোচনা করব, অনেক লম্বা ভিডিও হবে, অনেকে হয়তো বা দেখবে না, বোরিং ফিল করবে। তো সেটা তাদের জন্য, তাদের ব্যাপার। আমাদের শিখতে হবে, শেখার জন্য যা যা দরকার আমরা তা তা করব। এক কথায় আমি এখানে যদি আপনার এখন 10 মিনিটের মধ্যে ওইটা শেষ করে দিতে চাই, 10 মিনিটের মধ্যে শেষ করতে পারবো, কিন্তু আমি নিজেই তো 10 মিনিট ওই ডিজাইনটা করতে পারিনি। ওই ডিজাইনের আইডিয়াটা আমাকে মাথায় আনতে হয়েছে, আনার পরে ওইটাকে আবার ফটোশপে কনভার্ট করতে হয়েছে। এরপরে আমাকে ফটোশপে যখন আমি ওইটা মিলাচ্ছিলাম তখন আমার মাথায় মানে গোল পাক খায় যাচ্ছিল। আমি মানে তখন ছিলাম আমার দোকানে, দোকান থেকে আমি ওই ডিজাইনটা করতেছিলাম। তো মানে অনেক সময় দেখা যাচ্ছে যে দুই একজন কেউ আসলো কাস্টমার, তাদের সঙ্গে কথা বলে বসে আবার যখন বসতেছি তখন আবার ভুলে যাচ্ছে যে আসলে কি করতে চাচ্ছিলাম আমি। তো এই যে যে বিষয়গুলো মানে আমরা নতুন অবস্থায় এই ঘটনাগুলো ঘটে, কাজ করতে করতে দেখতেছি আমি আমার মাথায় আর আসতেইছে না কিভাবে ডিজাইনটা করব। তো এর জন্য আমাদের এইটা ডিটেলস জানতে হবে, কে আসলে শর্টকাট দেখাইলো, কে কি করলো, এগুলো দেখে আমাদের লাভ নাই। আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা যে কাজটা করব সেটা যেন প্রপার ওয়েতে, প্রপার ভাবে আমরা শিখতে পারি এবং জানতে পারি, তাহলে এটা আমাদের জন্য বেনিফিটেড হবে। তো ফটোশপের টুলস সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে, যারা জানেন তারা দেখেন, একটু ভালোভাবে ফোকাস করেন। আর যারা জানেন না তারাও দেখেন, দেখেন কিভাবে আমরা কাজগুলো করি, এটা অটো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, শুরুতে আমি ফটোশপ ওপেন করার পরে আমার এখানে এই যে ডিজাইনগুলো আমি যে করছিলাম এটা কিভাবে করছি তার একটা চলে আসছে। এই যে এই ডিজাইনটা করছি আমি এই কয়েকটা নিয়ে, এলিমেন্ট নিয়ে বা এই কয়েকটা অ্যাসেট নিয়ে, পাঁচটা আমার দরকার পড়ছে, সেই পাঁচটা দিয়ে আমি এই ডিজাইনটাকে কনভার্ট করছি। আর এইটাতে আমাদের জাস্ট আমরা কি কি নিয়ে আসছি এটা আমি জাস্ট ওপেন করে আপনাদের দেখাচ্ছি। আর এটার সাইজ আপনাদের জানা আছে, বুক কভার ডিজাইনের কয়েকটা সাইজ হয়। তো আমরা যদি এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করি, আপনাদের একটু সাইজটা দেখাই। এখানে দেখেন আমাদের এই সাইজটা নিয়ে আমি কাজ করছিলাম, 5.5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি। তো এইটা আমরা নিয়ে কাজ করছিলাম। আমরা যদি এইটাকেই নেই, জাস্ট এটাতে ক্লিক করলাম, দেন এখান থেকে ক্রিয়েট, এই সেটিংগুলো এই যে আগের মতোই থাকবে। আপনারা চাইলে এখান থেকে 16 বিট করতে পারেন, আমি 8 বিটে রেখেই কাজ করতেছি, ক্রিয়েট। দেখেন আমাদের বুক কভারের যে প্রথম ফার্স্ট পেজের যে এটা চলে আসবে সামনে। তো আমরা ওই ডিজাইনটাতে শুধুমাত্র ফার্স্ট পার্টি অর্থাৎ ফ্রন্ট পার্টি ডিজাইন করছিলাম, তো এটা আমাদের আসছে। তো এটা আমি দেখানোর পরে পূর্বে আমি যেটা করতেছি, যে ডিজাইনটা করছি সেটাকে একটু ওপেন করি। আমরা ওপেন নাও ক্লিক করলাম, এখান থেকে বুক কভার ডিজাইন আমাদের 1 নাম্বার, এটাতে আমরা ওপেন করতেছি। আচ্ছা এই যে দেখেন আমাদের এলিমেন্টর গুলো, আমাদের ডিজাইনটা ওপেন হয়ে গেছে। আমি কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিতে পারি, রুলারটা বাইরে থাকলে দেখতে সুন্দর লাগে। আচ্ছা এখান থেকে আমরা শুরুতেই লেয়ারে চলে যাচ্ছি। গত ক্লাসে আপনারা দেখছেন লেয়ার প্যানেল কিভাবে কাজ করে, লেয়ারে আমরা চলে আসতেছি। এখানে আমাদের লেয়ারে কি কি আছে, এই লেয়ারটাকে চাইলে আপনি এভাবে ছোট করে। স্ক্রিনশট দিবেন, হ্যাঁ? স্ক্রিন শেয়ার হয়নি? স্ক্রিন শেয়ার হয়েছে তো? হয়েছে তো। ও কেবল দেখতে পেলাম, কেবল হয়। আচ্ছা নেটের হয়তো সমস্যা। আচ্ছা এখানে আমরা দেখেন আমাদের লেয়ারটা এখানে শো করাচ্ছে যে আমি কি কি ইউজ করছি এই ডিজাইনটাতে, এগুলো সব ডিটেলস এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা একদম নিচের দিকে চলে যাই। শুরুতে দেখেন এই যে আমি একইভাবে যেরকম সলিড কালার ইউজ করি, সলিড কালারটা ইউজ করছি। তো আমরা আমাদের এই ডিজাইনটাকে আমরা সরাসরি ওখানে বিল্ড করব, ওইটা কিভাবে করতে হয় আমরা চলেন ওখানে চলে যাই। এটাকে আমরা এই পাশে টেনে নিই, এই পাশে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে শুরুতে কালারটাকে পিক করে নিই, কারণ আমাদের এই কালারটা দরকার হবে। এখান থেকে আমি কালারে ক্লিক করার পরে ড্রপ ডাউন বাটন থেকে আমরা এখান থেকে ড্রপার থেকে কালারটা নিয়ে নিচ্ছি। এই কালারটা আমরা নিব এবং এই কালারটাও নিব, ঠিক আছে? এই কালারটাকে আমরা নিচ্ছি, এইটা। দেন এই দুইটাতে আমরা আগে কাজ শুরু করি, পরে এটাকে আমরা আবার পিক করে নিয়ে যাব। তো চলেন আমরা শুরুতে এটাতে চলে আসি। এখন আমাদের শুরুতে যেটা করতে হবে, আমাদের সলিড কালার নিতে হবে। তো সলিড কালারের জন্য লেয়ার থেকে আপনারা জানেন এই যে সলিড কালারের অপশন, এখান থেকে ক্লিক করবেন সলিড কালার। সলিড কালার আসার পরে দেখেন এই যে এই কালারটা অটো নিয়ে নিল, এই কালারটা হচ্ছে আমাদের সলিড কালার, আমরা নিব। ওকে, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমাদের একটা শেপ ক্রিয়েট করতে হবে, যেটা আমরা এখানে এখানে যাই, আমরা একটু দেখি। যেটা আমরা এখানে ইউজ করছি, দেখেন এখানে কিন্তু আমি পেন টুল দিয়ে এই শেপটা বানাইছি। এই যে মরুভূমির যে মতো যেটা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে হয়তো মনে করছেন যে এটা ইমেজ নিয়ে আসে এখানে সেভ করা, যেটা রাকিবুলের সঙ্গে আমার কথা হচ্ছিল, রাকিবুলই ভাবছিল এটা। তো এটা এখানে কিন্তু
আমাদের ব্রাশ কি বলে পেন টুলের কাজ করা হয়েছে দেখেন। এই যে এটা হচ্ছে একটা লেয়ার, এইটা হচ্ছে আর একটা লেয়ার। তো এটা আমরা কিভাবে করছিলাম চলেন আমরা একটু ওই আমাদের ডিজাইনে চলে যাই। এখানে চলে আসতেছি, হ্যাঁ। এখানে আসার পরে আমাদের শুরুতে কাজ হচ্ছে আপনারা এটাকে একটু জুম করে নেবেন, একটু জুম করে নিলাম। এরপর আমরা পেন টুলে যাব, পেন টুল, এই পেন টুল, এখানে দেখেন পেন টুল, পেন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এক নাম্বার পেন টুল যেটা এটাই রাখবো, রাখার পরে এখান থেকে আপনি শেপে রাখবেন। এখানে আমরা যখন ইয়ে করি জানেন আপনারা, যখন কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন কিন্তু পাতে থাকে। তো পাত থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে ইয়েকে শেপে কনভার্ট করবেন। শেপে কনভার্ট করার পরে এখান থেকে ফিল কালার, ফিল কালার কোনটা দিতে চাচ্ছি আমাদের এই যে এই কালারটা হবে আমাদের ফিল কালার, তো আমরা এটা দিয়ে দিলাম ফিল কালার। এখন আমরা এখান থেকে ডিজাইন করা শুরু করব। তো আমরা কিভাবে ওই শেপটা করছিলাম আপনারা চাইলে ওটাকে কপি করে এখানে এনে আপনারা চাইলে রেখে ওইটা ডিজাইন করতে পারেন, যেহেতু আমাদের নতুন ডিজাইন করতে হয়েছিল। তো আমরা কিভাবে করছিলাম, এখানে একটা আমি ক্লিক করতেছি, দেন এখান থেকে ধরেন এখানে একটা ক্লিক করে এভাবে এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি, ড্রাগ করে উপরে দিয়ে দিচ্ছি। জাস্ট এটাকে আমি অল্টার বাটন চেপে ধরে এইটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের এখানকার ডিজাইনটা হবে। এখানে দেখেন আমরা কি করছিলাম, এখান থেকে দেওয়ার পরে এদিক থেকে ভাঁজ করে নিয়ে আসছি, এখানে এখান থেকে একটু ভাঁজ করে এভাবে দিয়েছি না। এখানেও তাই করবো আমরা, এখান থেকে এখন আমরা এদিকে একটু ভাঁজ করব। তো আমরা ধরেন এখানে একটা ক্লিক দিয়ে এখানে পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে এই পর্যন্ত একটা, এখানে হালকা একটু রাউন্ড। এরপরে আমরা চাইলে বাইরে একদম দিতে পারি, দিয়ে এইভাবে একটু ডাউন করে দিতে পারি। দেন এটাকে আমরা কেটে দিচ্ছি। এরপরে আমরা এখন আমাদের মতো করে এটাকে শেপটাকে মিলাই দেব। দেন আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিই। দেখেন এই একটা শেপ আমাদের হয়ে গেল। এখন এই বাকি শেপটা যেটা আছে সেটাকে আমরা এখানে আবার ক্রিয়েট করব। তো বাকি শেপটা আমি কিভাবে করছিলাম, এই যে এখান থেকে জাস্ট একটা রাউন্ডে এখানে নিয়েছিলাম বা দুইটা রাউন্ডে নিছি, আর বাকিটা এখানে এসেছিল, ঠিক আছে। তো ওইটা দেখেন এটা ইজি, একদম ইজি। প্রথমটা যদি আপনি বানাইতে পারেন দ্বিতীয়টা ইজি। এখন আমরা আবার পেন টুলে চলে যাব, পেন টুলে ক্লিক করেন। এখানকার কালারটা এখন আমরা দিব কি একটু লাইট কালার, তাহলে এই কালারটা আমরা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমরা আবার পেন টুলে ক্লিক করি, একটা ক্লিক করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এদিকে যাচ্ছি, ধরেন আমরা এটা একটা রাউন্ড করে দিচ্ছি। জাস্ট এখানে রাউন্ড করে দিলাম, এটা দেখতে পারবো না, এটা আমাদের তখন ডাউন হয়ে যাবে, বা আমরা নিচে ঢুকাই দেবো এটাকে। তারপরে এখানে এখানে একটু একটু কষ্ট করতে হবে। এখানে দেখেন, এখানে এই মাথাটা একটু দেখেন, এই মাথাটা একটু দেখেন। এখানে আমাদের এইটার সঙ্গে একদম ম্যাচ করে আমি এটাকে করছিলাম, কিন্তু এটা কিন্তু না ম্যাচ করেও কিন্তু হয় না। যদি আপনি ম্যাচ করতে চান, আমি একটু জুম করি, এই যে এই মাথাটা যদি না ম্যাচ করে তাও কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন। দেখেন কিভাবে করতে পারি আমরা। এই মাথাটাকে আমি যদি কন্ট্রোল জেড দিই, হ্যাঁ, এখান থেকে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি অনেক বেশি ডাউন করে দিচ্ছি, এরকম করতে পারি। দেন এটাকে আমরা কেটে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে একটা শেপে আমরা নিলাম ধরেন। এরপরে কন্ট্রোল জেড দেন। আচ্ছা, কোনো কিছু ভুল করলে কন্ট্রোল জেড দিলে পরে আবার আগের জায়গায় ফেরত যাবে, হ্যাঁ। তারপরে অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক দিয়ে ইয়েটাকে আমি কেটে দিলাম, পাতটাকে কেটে দিলাম। এখান থেকে আমরা এটাকে আবার কেটে দিলাম, মানে লাগাই মিলাই দিলাম। দেন আমরা যদি এটাকে এই কালারটাকে আমরা নিচ্ছি না, অন্য কোনো একটা কালার দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, এটা কালার আমরা পরে ওই যে পিক করে দেবো, সমস্যা নেই। আমরা জাস্ট এটাকে ওকে করে দিই। ওকে করার পরে এটাকে আমরা এখন এই জায়গাতে নিয়ে আসি। দেন দেখেন এখন আমরা কি করব, এই শেপটাকে এই শেপটার নিচে দিয়ে দিব। এই যে এই শেপটার নিচে দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে এই অবস্থায় নিব। এখন দেখেন আমাদের এখানে মিলছে ঠিকই, কিন্তু এই যে এই মাথাটা বের হয়ে গেছে, তাই না? এই দুইটা মাথা আমাদের বের হয়ে গেছে না। এটাকে আমরা এখন মিলাবো, কিভাবে মিলাইতে হয় দেখেন। এইভাবে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এই শেপটাকে ধরবো, অর্থাৎ যে বেশি লাইটটাকে এটাকে ধরবো। ধরার পরে এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করেন। ক্লিক করার পরে এটা আমরা ইরেজার টুল দিয়ে সামনের মাথাটা আমরা মুছাই দিব, হ্যাঁ। এই মাথাটা আমরা মুছাই দিব। তাহলে কিভাবে মুছাইতে পারি, ব্রাশটাকে ছোট করবেন, অনেক বেশি জুম করে নেবেন, এখানে যেন কোনোভাবে এইটার উপরে না চলে আসে। এই যে এইভাবে কেটে দিবেন। রাবেয়া, রাকিবুল, তারেক, বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই বুঝা যাচ্ছে। তো আমরা এটাকে কেটে দিলাম, এই যে এইভাবে দেওয়ার পরে দেখেন আমাদের এটা মিলে গেছে। আর একটু কেটে দিই এই মাথাটা, হ্যাঁ। এখন দেখেন আমাদের এটা কিন্তু মিলে গেছে, তাই না? এখন আমরা ওই কালারটাকে একটু পিক করে নিয়ে আসি। ওই কালারটা কোনটা আমাদের, এই যে এই কালারটা আমরা পিক করবো, হ্যাঁ। এই কালারটা বেশি লাইট নয় এটা, এর কারণে এখানে ভালো দেখাচ্ছে, এখানে খারাপ দেখাচ্ছে। এখন আমরা, ওহো, কালারটা পিক হয় নাই, আমরা এখানে যাই। এই কালারটাতে আমরা ক্লিক করার পরে এই যে কোডটাকে আমরা কপি করবো। এখানে দেখেন এই যে ডান পাশে যে কোডটা আছে এটাকে কপি করলাম, ওকে। দেন এখানে চলে আসি, এইটাতে আমরা ক্লিক করব পেন টুলে আর কি, ও সরি, পেন টুলে। দেন এখানে কালারে, কালার থেকে কালার বারে ক্লিক করবেন। এখান থেকে আপনার ওই যে কপি করে এই একটা পেস্ট করে দিবেন, দেওয়ার পরে ওকে করেন।
দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমাদের মরুভূমি আঁকা শেষ। আমরা মরুভূমি ক্রিয়েট করে ফেলছি, এখন মরুভূমিতে সফর করব। তো এই দুইটাকে আমরা ধরলাম, ধরার পরে এটাকে আমাদের একটু নিচে নামাই দিতে হবে দেখতে যেন ভালো লাগে, তার কারণে এই নামাই দিলাম এই পর্যন্ত। এখন আমাদের কি দরকার, এখানে আমাদের মরুভূমির বুকে কিসের গাছ থাকে বলেন তো? খেজুর গাছ। হ্যাঁ, আমরা এখন খেজুর গাছ নিয়ে আসবো। এখানে বাংলায় লিখতে পারেন আপনারা, বাংলায় লিখলেও আসবে, ইংলিশে লিখলেও আসবে। আমরা যদি একটু ইয়ে করি, হ্যাঁ, কি বলে, আমি এই যে এই পাশে আমার পিসি থেকে খেজুর গাছ লিখে এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি, কারণ আমার এখানে বাংলা লিখতে গেলে আবার আমাকে ওইটাতে চাপ দিতে হবে। হ্যাঁ, মানে আমার কিবোর্ড ওইটা ইউজ করতে হবে, তো আমি ওইটা আর ইউজ করতে চাচ্ছি না। খেজুর গাছ এখানে লেখার পরে ভেক্টর লিখতে পারি, অথবা আমি এখান থেকে প্লাম টি, আমি আচ্ছা ইংলিশে লিখি, এখানে আমি পাল্ম টি লিখে ভেক্টর লিখে দিতে পারি। ভেক্টর এই যে নিচে চলে আসছে। এইটা থেকে দেখেন আমি এই যে এইটাকে কপি করতে পারি, এইটাকে কপি করতে পারি, যে কোনো একটাকে। আপনারা কপি করবেন না, অবশ্যই সেভ করবেন। আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনাদের ডিজাইনটা দেখাবো, তার কারণে। তো আমার যদি মনে হয় যে আমি দুইটা গাছ দিব, তাহলে আমি এখান থেকে যে কোনো দুইটা গাছের ছবি নিতে পারি। আমার যদি মনে হয় তিনটা গাছ দিব, তাহলে আমি তিনটা গাছের ছবি নিতে পারি। তো আমি বিশেষ করে আমি যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে আমি দুইটা গাছের ছবি দিয়েই সবসময় ডিজাইন করার ট্রাই করি। এর আগে আমি একটা ক্লায়েন্টের ডিজাইন করছিলাম, আপনাদের একটা জিনিস দেখাবো নি, এই ক্লাস শেষ করে আমার কাছে আছে বইটা, আমি একটা বইয়ের কভার ডিজাইন করছিলাম, সেই বইয়ের কভারটা প্রিন্ট হয়েছে এবং সেটা আমি আমার হাতেও পাইছি। তো আমরা যদি মনে করি যে এখান থেকে যে কোনো একটা গাছ নিয়ে নিব, ধরেন আমি উপরের দিকে চলে যাচ্ছি, আমরা কোনটা নিতে পারি, ধরেন আমাদের এইটা দরকার বা এইটা দরকার। এক কথায় আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনের সঙ্গে যেটা যাবে, ম্যাচ করবে, সেটা আপনি নিতে পারেন। যদি আপনি এই রকমের গাছ নেন কিন্তু এই ডিজাইনে যাবে না, দেখেন আমরা যদি ফটোশপে একটু ব্যাক করি, এখানে যদি আমি দেখেন এই যে এই ডিজাইনটা আপনাদের দেখাই, দেখেন এখানে বড় বড় দুইটা গাছ ছিল আর এখানে ছোট দুইটা গাছ ছিল, তাহলে আমাদের ডিজাইনের সঙ্গে যেটা ম্যাচ করবে সেটা দেওয়া ভালো। আপনি যদি চান এই ডিজাইনটা এটা নিবেন তাহলে নিতে পারেন, কিন্তু আমাদের জন্য বেশ ভালো হয় যেটা, সেটা আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন আপনাদের একটু দেখাই, গাছটা কি পাবো আমি, অনেক খোঁজাখুঁজির পরে পাইছিলাম। এই যে এইটাকেও আমরা ইউজ করতে পারি, এখান থেকে জাস্ট কপি, আপনারা সেভ করে নেবেন, আমি কিন্তু কপি করে দেখাচ্ছি। কপি করার পরে আমরা ফটোশপে চলে আসছি, এখান থেকে এখানে জাস্ট পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে, আর এটাকে লেয়ার প্যানেল ওপেন করে নিয়ে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার গুণাগুণ কি আপনারা গত ক্লাসে শিখেছেন, আর আগের ক্লাসে তো আপনারা জানেনই, আগের ক্লাসে যারা আছেন তারা তো জানেনই। এইটাখানে আমি এখানে বসাচ্ছি, আগে বসায় দেখতেছি, এখানে রাখলাম, দেন ওকে। আর এখন আমি কি করব, এটাকে এটাকে জাস্ট সিলেক্ট করেন, এখান থেকে আপনি এখান থেকে আপনার এই যে ম্যাজিক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুলের কাজ কি দেখেন, আহ, এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল, আচ্ছা ম্যাজিক সিলেকশন টুলটা এই যে এটার মধ্যে আছে, ম্যাজিক সিলেকশন টুল। তো ম্যাজিক সিলেকশন টুলসে আমরা জাস্ট এখানে সাদাটাতে ক্লিক করে দিব, দেখেন সব সাদাটা ধরে নিবে। তো আমরা যদি মনে করি যে না সাদাটা না, আমরা কালোটা ধরে দেব, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করেন, দেন এখান থেকে জুম করেন, এখান থেকে আপনি কালোটা ধরাই দিতে পারেন, এই যে কালো, দেন শিফট চেপে এগুলাতে একটা একটা করে ক্লিক দিবেন, দেখবেন সব পাতাগুলো নিয়ে নিবে। আমরা এভাবে এভাবে ক্লিক করে নিতে পারি। তো বিশেষ করে এখানে যেহেতু সাদাটাই বেশি, আপনি সাদাতে একটা ক্লিক দিলেই সবটা সিলেক্ট হয়ে যাবে, ওইটাই দেখানো অনেক ভালো। দেখেন আমি একটু দেখাচ্ছি, কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, সাদাতে ক্লিক দিলাম, দেখেন সব নিয়ে নিছে। এখন যদি আমরা এখানে চলে যাই, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক দিচ্ছি, এই যে এখান থেকে কিন্তু আমাদের গাছই উধাও হয়ে গেছে। আমাদের কেন এটা হয়েছে, আমাদের এইটা কিন্তু সিলেক্ট হয়েছে, এখন এখান থেকে সিলেক্ট, এই যে সিলেকশন থেকে ইনভার্স করতে হবে, দেন এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করেন, এই যে চলে যাবে। আচ্ছা এটা ভালোভাবে রিমুভ হয়নি, ঠিক আছে। আচ্ছা আপনাদের একটু ভালোভাবে দেখাই, যেহেতু আমরা ডিজাইনের কাজে ইউজ করবো, এটা ভালোভাবে দেখলে পরে আপনাদের জন্য সুবিধা হবে। ক্লাসটা বড় হলে তো সমস্যা নাই, তাই না? না ভাইয়া, সমস্যা নেই। আমরা একটা গাছ ডাউনলোড করতে পারি, আচ্ছা এখান থেকে গাছ আর ডাউনলোড না করি, আপনারা গাছ পাবেন ডাউনলোড করবেন, আমরা এখান থেকে এই ডিজাইনটা থেকে গাছটাকে কপি করি। ধরেন এইটা, এই গাছটা আমরা নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ও হরে কন্ট্রোল জেড, গাছটা আমার সিলেক্ট করতে হবে আমাকে। এই যেগুলো আমি গ্রুপ করি না, দেখেন আমার এই যে এটা কিন্তু আমার ফল্ট, এটা মাথায় রাখতে হবে। তো এই যে গাছটা হচ্ছে এখানে, এটাকে যদি আমি অন করি, এই যে এইটা গাছটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করতেছি, এই কপিটাকে একদম আমি উপরে নিয়ে যাব, কারণ এটার উপরে অনেক কাজ আছে, তো এর কারণে ওইটা ধরতেছে না। তো এটাকে নিয়ে আসলাম, এখান থেকে আমি এখন এটাকে টেনে এইটাতে নিয়ে আসতেছি। এই যে দেখেন এইরকম দুইটা গাছ আমি ডাউনলোড করছি, এটা হচ্ছে একটা প্যানেলেরই গাছ। এই গাছটা ডাউনলোড করার পরে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, দেন এটাকে আমি এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পরে আমি কি করছি, এরকম এই দেখেন এই জায়গাতে ছেড়ে দেওয়ার পরে এই দুইটা শেপের নিচে দিয়ে দিছি আমি আর কি, এই দুইটা শেপের নিচে, এই যে এইভাবে গাছটা নিচে চলে গেল। আমি এটাকে আরেকটু উপরে উঠাইতে পারি এইরকম। এরপরে এই গাছটাকে আমি আবার একটা কপি করব, জাস্ট এখান থেকে কন্ট্রোল জে,
কিবোর্ড থেকে ওই লেয়ারটা সিলেক্ট হবে, কন্ট্রোল জে এবং কন্ট্রোল টি দিয়ে আমি সিলেক্ট করছি, দেন এখান থেকে এটাকে ছোট করছি, এভাবে ছোট করে এই জায়গাতে মাঝে বসাই দিছি। আরো ছোট করব আমরা, আরো ছোট করতে পারি। আচ্ছা এই পর্যায়ে রাখলাম। তো দেখেন আমাদের এখানকার কাজ শেষ, তবে এই গাছটা এর সঙ্গে লেগে যাওয়াতে একটু খারাপ দেখাচ্ছে, আমরা গাছটাকে একটু এপাশে সরাই দিই। হ্যাঁ এই যে এই ঠিক আছে। এখন আমরা এখানে মরুভূমির বুকে উট থাকে, তো আমাদের উট আনতে হবে। তো এই উটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, শুধুমাত্র গুগলে সার্চ করতে হবে, ঠিক আছে। আপনারা যদি গুগলে সার্চ করেন যে উট, উট মানে কি, এইটা হচ্ছে উটের ইংলিশ কি জানো, উটের ইংলিশে যত সম্ভব ক্যামেল মেবি, ইয়া ক্যামেল, ক্যামেল, হ্যাঁ। আমি যদি দেখি একটু গুগলে সার্চ করি, আহ, এখান থেকে ভেক্টরটা আমরা রাখি, এখান থেকে জাস্ট লিখবো CAMEL। এটার স্পেলিংটা আমি ঠিক মানে কি বলে প্রনাউন্সিয়েশন হয়তো ঠিক করলাম কিনা জানি না, তবে এটা বানানটা ঠিক আছে। এই যে দেখেন, এটা লিখে যখন আপনি সার্চ করবেন এরকম নিচের দিকে আসবেন, খুঁজে বের করতে হবে আমাদের এমন একটা উট আমরা নিব যেটা এই ধরেন এরকম উটও নিতে পারেন, কিন্তু যার পিঠে একজন প্রহরী আছে বা সফরকারী আছে সেটা আমরা নিতে চাচ্ছি। তো আমরা একটু নিচের দিকে খুঁজতে হবে আমাদের। আপনি এখানে অথবা ইয়ে লিখতে পারেন উইথ ম্যান, এরকম লিখে সার্চ করতে পারেন উইথ ম্যান ভেক্টর, এটা লিখে সার্চ করেন, এই যে দেখেন এরকম অসংখ্য চলে আসবে, এখন শুধু মানুষেরই আসবে। এই যে এরকম দুইটাকে আপনি ডাউনলোড করেন, অথবা একটাকে আপনি ডাউনলোড করতে পারেন, করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এই যে এইটাকে ধরেন আমরা যদি এখান থেকে কপি করি, কপি করলাম, ফটোশপে চলে আসলাম, এখানে জাস্ট পেস্ট, এই যে পেস্ট করলাম। এখান থেকে এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বড় করে নেই শুরুতে। এরপরে আমরা এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল থেকে জাস্ট এটাকে শুধু সিলেক্ট করব। এরপরে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে দিব। দেখেন এই যে এটা আমাদের থেকে গেছে। এখন এটাকে আমরা এখানে আগে জাস্ট রাখি, রাখার পরে আমরা এখান থেকে চাইলে আমাদের এটার কালারও চেঞ্জ করতে পারবো। আমরা শুরুতে এটাকে আগে ছোট করে নিই আমাদের সাইজ অনুযায়ী, আমাদের যেটা সাইজের দরকার, আর এভাবে ঘুরাই দিবেন, যেহেতু আমাদের শেপটা দেখেন, অর্থাৎ আমাদের এই যে মরুভূমির শেপটা দেখেন, মরুভূমির শেপটা যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু আমাদের উটটা যাইতে হবে, অন্যদিকে এরকম হালানো থাকলে হবে না। তো এটা আমাদের ঘুরাই দিতে হবে, এর কারণে এই যে এদিক থেকে উঠে উঠে যাচ্ছে, এইটা রাখতে পারি। এরপরে এটাকে আমরা একটা ডুপ্লিকেট করবো, এখান থেকে জাস্ট অল্টার বাটন চেপে ধরে এখানে টেনে কপি করলাম, দেন এটাকে আমরা ছোট করে দিব, এইরকম ছোট করতে পারি। হ্যাঁ এই জায়গাতে বসাইতে পারি। দেন এখন যদি আমরা জুম আউট করি, দেখেন আমাদের বইয়ের কভারে এটা এরকম দেখাবে। আচ্ছা এখানে যেটা করছিলাম, চারটা তো আপনাদের ডিজাইন করা হয়নি না, চারটা এখন আমরা আঁকবো। আর আপনাদের এই ক্লাসে দেখি আমরা একটু করা ট্রাই করি, এটার মধ্যে যদি বালু দেই তাহলে ভালো লাগবে না? জি, ভালো লাগবে। আমরা তাহলে বালুর ইংলিশ কি জানো, সান্ড মনে হয়, সান্ড। দেখি একটু সার্চ করি। আহ, মরুভূমির ইংলিশ কি জানো? মরুভূমির ইংলিশ কি আমি তো নিজেও জানি না। কেউ জানেন নাকি মরুভূমির? মরুভূমি, আচ্ছা আমরা বাংলায় লিখলেও আসবে অবশ্য। আহ, আচ্ছা ডিসার্ট, হ্যাঁ গুগল থেকে আমি দেখে নিলাম। এই যে দেখেন এরকম বালুর কিছু যদি আমরা দিতে পারি তাহলে অবশ্য খারাপ দেখাবে না, ভালোই দেখাবে। আমরা যদি একটা পাই ওইরকম তাহলে মনে হয় সুন্দর হয়। এই যে এইটাকে আমরা নিতে পারি, হ্যাঁ, অথবা হ্যাঁ এটাকে নিয়ে আগে দেখি আমরা, এইটাকে নেই। জাস্ট এখানে চলে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এটাকে আগে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি দিয়ে বড় করি। আমরা এইটা সাইজে করে নিব, ঠিক আছে, এইটা সাইজে করে নেওয়ার পরে এভাবে ঘুরাই আগে, দেখি এটা আসলে সুন্দর দেখায় কিনা। আমি ওই ডিজাইনটাতে অ্যাপ্লাই করতে চাইছিলাম, কিন্তু ওই যে বললাম দোকান থেকে ডিজাইন করছি তো এর কারণে ওইভাবে সময় দিইনি। আচ্ছা এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখন আমরা এটাকে কি করব, যে এটাকে আগে টেনে আমাদের এখানে নিয়ে আসতে হবে, এই যে এই শেপটার কাছে, মানে নিচের যে শেপটা আছে এটার কাছে নিয়ে আসলাম, এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে দিলাম। দেওয়ার পর দেখেন বালুটা এরকম দেখা যাচ্ছে, তো এটা আমাদের খারাপ দেখাচ্ছে। এখন আমরা এটাকে কি করব, আগে মুড চেঞ্জ করে দেখি আমরা, লাইট, স্ক্রিন, কালার ডস, লিনিয়ার ডস, আচ্ছা কোনোটাতে কি ম্যাচ করবে? যদি ম্যাচ করে ভালো। না ম্যাচ করতেছে না, তাই না? আচ্ছা আমাদের ম্যাচ না করুক, আমরা এটাকে কি করতে পারি, অপাসিটি কমাই দিয়ে দেখতে পারি যে আসলে কেমন দেখায়। এরকম
রাখতে পারি না? জুম করি যদি আমরা, এখন একটু মিলছে। আর একটু কমাই দিই আমরা, এখানে 3-4-এও রাখতে পারি, 5-এ রাখছিলাম একটু পূর্বে। হ্যাঁ মোটামুটি রাখা যায়, খারাপ না। তবে এটা প্রয়োজনে আপনারা অফ করে বালির দিন। শেপটা বোঝা যায় একটু একটু। হ্যাঁ হ্যাঁ বালির শেপ একটু একটু দেখা যায়। হ্যাঁ। আচ্ছা এটা আগের থেকে ভালোই হয়েছে। সমস্যা নাই, এটা রাখি আমরা, আজকের ডিজাইনে এটা থাকুক, সমস্যা নাই। এখন আমরা চারটাকে ক্রিয়েট করব। তো চারটা আমি কিভাবে ক্রিয়েট করছিলাম, শুরুতে আমরা এখান থেকে ইলিপস টুল নিব। ইলিপস টুল এখান থেকে কাজ করতে পারেন, এই যে এখান থেকে ইলিপস টুল নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ ইলিপস টুল জাস্ট এখান থেকে নিয়ে আপনাকে ফিল করতে হবে। তো আমরা ওখান থেকে না নিয়ে আমরা এখান থেকে নিয়েছিলাম, এটা আমাদের জন্য ইজি হয়, জাস্ট অটো সেভ করে অটো ফিল হয়ে যায়। তো এটাকে আমি ধরেন এই সাইজে চারটাকে রাখতে চাচ্ছি, এইভাবে রাখলাম। দেন আমি এখান থেকে ফিল কালারটা, চাঁদের ফিল কালারটা আমি সাদা দিছিলাম, এই সাদা দিয়ে দিলাম। দেন এখন আমাদের যেটা করতে হবে, চারটা এখানেই রাখলাম আমরা। এখানে একটা নিউ লেয়ার আমরা ক্রিয়েট করব। নিউ লেয়ারটা ক্রিয়েট করলাম, এটাকে চাঁদের নিচে রাখবো আগে। চাঁদের নিচে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নিয়ে আমরা এখান থেকে আমাদের ব্রাশের সাইজটাকে একটু বাড়াই দিব। হ্যাঁ অপাসিটি 100% রাখছি, এখানে সব দেখেন, এখানকার সেটিংগুলো দেখেন, অপাসিটি 100% রাখছি, ফ্লো 100% রাখছি, স্মুথনেস 100% রাখছি এবং নর্মাল রাখছি। তো এই ব্রাশটাকে আমরা একটু আরো বড় করব। আগে শুরুতে আমরা এটা ওকে করি। দেন এই ব্রাশটাকে আমি যেভাবে কিবোর্ড থেকে বড় করে নিচ্ছি আর কি। হ্যাঁ নেওয়ার পরে এটাকে জুম করবেন আপনারা, এখানে জুম করলে আপনাদের জন্য সুবিধা। জুম করবেন, জুম করার পরে এই চারটাকে মিডিলে রেখে আপনি একটা এখানে একটা ক্লিক দিবেন, একটা দুইটা। আমি প্রথমে দুইটা ক্লিক দিলাম, আপনি যদি চান আরো একটা ক্লিক দিবেন, দিতে পারেন। তারপরে আমি আরেকটু বড় করে নিয়ে এখানে আরেকটা ক্লিক দিব। এই দেখেন আমাদের চারটা মোটামুটি হয়ে গেছে, আর কোনো কাজই আমি এখানে করব না। জাস্ট জুম আউট করব, এখান থেকে এই দুইটা লেয়ার, প্রথমকার লেয়ার এবং উপরের লেয়ারটাকে ধরে আমি এখন এখানে নিয়ে আসবো, ধরেন এই জায়গাতে। তারপরে আমরা ওই দুইটা শেপের নিচে একদম টেনে দিয়ে দিব, তাহলে আমাদের চারটা ডাউনে চলে যাবে। হ্যাঁ এইভাবে। আরও আমরা হাইড করতে পারি, হালকা একটু চারটাকে বাইরে রাখতে পারি, এইরকম রাখতে পারি। হয়েছে না? বুঝতে পারছেন এই চাঁদের কাজ হ্যাঁ কি হয়েছে। করলাম? রাকিবুল, তারেক, রাবেয়া, বুঝা গেছে বিষয়টা? আমি একটু আপনাদের দেখে আসি তো, কোথায় আপনারা আছেন নাকি। বুঝা গেছে। হ্যাঁ তারেক বুঝতে পারছে, রাকিবুল বুঝতে পারছে। হ্যাঁ ঠিক আছে। এটা সহজ তো। হ্যাঁ ব্রাশ, ব্রাশের কাজ মাত্র, কিন্তু সহজ কিন্তু মাথায় আসবে না। আসবে রে ভাই, কিন্তু কাঁদতে অলস লাগে। আচ্ছা এখন আমরা যেটা করব, এখানে আমি আর কি করছিলাম, আহ, এই এই গাছগুলোকে আমরা উপরে উঠাই দিতে পারবো, বুঝছেন? এই যে দেখেন এখানে কিন্তু আমাদের জায়গা ছিল কম, এখানে কিন্তু জায়গাটা অনেক বেশি দেখা যাচ্ছে। এটা আমাদের একটু জুম আউট করি, সব লেয়ারগুলোকে আমরা ধরবো। তাহলে কোথা থেকে ধরবো? এখান থেকে, ও সরি, একদম উপরের লেয়ার পর্যন্ত ধরবো শিফট চেপে। তারপরে আমরা এইটাকে একটু হালকা উপরে উঠাই দিচ্ছি। হ্যাঁ এই পর্যন্ত রাখতে পারি। এখন এইটাতে যদি এই ডিজাইনটাতে আপনারা একটু লক্ষ্য করেন, এই যে দেখেন ছোট ছোট তারার মতো কিছু দেখা যাচ্ছে না, এই যে এইটার কাজ এখন আমাদের করতে হবে। হ্যাঁ এইটার কাজ আমি কিভাবে করেছিলাম শুরুতে, এখানে যদি আপনারা একটু অনেক বেশি জুম করেন দেখবেন এই যে সাইডে এগুলো একটু স্ট্রাকচারের মতো দেখা যাচ্ছে, তারা আছে সবই তারা মনে হচ্ছে, কিন্তু সব কিন্তু তারা নয়, কিছু স্ট্রাকচার আছে। এটাকে আমি কিভাবে করেছিলাম একটু দেখাই। জাস্ট এখানে যাবেন, আমাদের কিছু ইয়ে ডাউনলোড করতে হবে, যেগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন, আমি বলে দিব কিভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে পাবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের গ্যালারিতে। আমরা গ্যালারি থেকে আমাদের কিছু ডিজাইন অ্যাসেট আছে, সেগুলো আমরা নিয়ে আসার ট্রাই করবো। সেটা হচ্ছে স্ট্রাকচার। আপনারা গুগলে জাস্ট স্ট্রাকচার লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এখানে স্ট্রাকচারে আসার পরে আমরা এটাকে সাইজটাকে অনেক বড় করে দিই, একটু এক্সট্রা এক্সট্রা লার্জ করে দিই। আপনাদের এখান থেকে যেটা প্রয়োজন পড়বে সেটা আপনারা এখান থেকে নিয়ে যাবেন ওখানে। আমরা এখান থেকে কোনটা নিতে পারি? আচ্ছা ওই ডিজাইনটাতে যে আমি কোনটা ইউজ করছিলাম আমার তো এখন স্মরণ নাই। আচ্ছা স্মরণ না থাকলে কি হয়েছে, আমরা তো দেখতে পারি। আমি তো বোকার মতো কাজ করতেছি, এখানে তো আমি দেখতে পারি কোনটা আমি ইউজ করতেছিলাম। এই যে স্ট্রাকচার কোনটা ছিল, এটাকে আমি একটা কন্ট্রোল জে দিয়ে আগে একটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর এটাকে আমি টেনে একদম উপরে নিচ্ছি। এই লেয়ারটাকে আমি এখন ডিলিট করে দিই। এইটাকে আমরা এখান থেকে ধরে এই পাশে নিয়ে আসবো। এখানে লেয়ারটা কি আসছে? আচ্ছা আসছে। এখন কন্ট্রোল টি দিয়ে আমাদের ধরতে হবে এটাকে। এটা অনেক বড় করা আছে দেখেন, এই যে। এটার আগে আমি অপাসিটিটা বাড়াইলে আপনাদের জন্য সুবিধা হবে, আমি একটু অপাসিটিটা বাড়াই দিই।
এই স্ট্রাকচারটা তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কোন স্ট্রাকচারটা নিয়ে আসছিলাম। অপাসিটি 100% করেন, এরপরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন। ও আচ্ছা, অপাসিটি শুধুমাত্র 100% করলে হবে না, এটার মুডটাও আমি চেঞ্জ করছি, দেখি মেবি। হ্যাঁ, এই যে এখান থেকে করা আছে হলো ডিভিট, এটা কিন্তু নর্মাল যদি করি আমরা, দেখেন এইটা মুডটা আপনারা চিনতে পারবেন। এই যে কোনটা নিয়ে আসছিলাম, এই যে দেখেন। আমরা এখন যদি একটু জুম আউট করি বা এটাকে একটু উপরে নিই, দেখেন এই স্ট্রাকচারটা আমি নিয়ে আসছিলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু সিলেক্ট করি, আপনাদের একটু ভালোভাবে দেখাই। ওহো, কন্ট্রোল টি, হ্যাঁ। আচ্ছা, এই যে এই স্ট্রাকচারটা আমি নিয়ে আসছিলাম, এইটা আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটাকে অনেক বেশি জুম করছি, জুম করার পরে এটার মুডটাই আমি চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল জেড দেই। এরপরে আমাদের মুডটা যা ছিল সেখানে চলে যাক, অপাসিটি যেখানে ছিল সেখানে চলে যাক। হ্যাঁ, এটার অপাসিটি 100% হয়েছে, এখন এটাকে আমরা 5% দিব। দেখেন বুঝাই যাচ্ছে না 5% দেওয়ার পরে, তবে যদি আমরা যখন জুম করব তখন এটা বুঝতে পারবো। তো এটাকে আমরা আরো একটা কপি করব ডুপ্লিকেট, অথবা এটাকে আপনি একটু বাড়াই দিতে পারেন, আপনাদের এক ডিজাইনার বেশি এটা এখানে ইউজ করবেন না, আমি এখানে হালকার মধ্যে বুঝাই দিই। এখানে আমি ওই ডিজাইনে দেখবেন কয়েকটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে 2-3 বার ইউজ করছি, তার কারণে ওখানে সুন্দরভাবে ফুটে উঠছে। হ্যাঁ, এখানে যদি আমরা এখন জুম করি তাহলে বুঝতে পারবো, এই যে দেখেন, বোঝা যাচ্ছে না ওইরকম? আচ্ছা, আপনারা বুঝতে পারছেন মনে হয়, অনেকে সাইলেন্ট আছেন, সমস্যা নাই। এটা আমাদের গেল, এখন এখানে আমাদের ইয়েক নিয়ে আসতে হবে, তারা। তারা কিভাবে নিয়ে আসবো বলেন তো, আপনারা বলেন এটা কিভাবে নিয়ে আসবো। হ্যালো। হ্যাঁ, গুগল ফোমাস স্টার লিখে গুগলে সার্চ দিই। আচ্ছা, স্টার লিখে গুগলে সার্চ করব। এখানে স্কাই উইথ স্টার লিখলে পরে ভালো হবে, অথবা স্কাই ইন, সরি, স্টার ইন দা স্কাই এরকম লিখতে পারেন। স্টার্স মানে স্টার্স লিখলাম কেন, অনেকগুলো তারা, ইন দা স্কাই। এই যে এখান থেকে পছন্দ করে আপনাকে একটা নিতে হবে। কোনটাকে আমরা নিতে পারি একটু দেখতেছি আর কি। অনেকটা ম্যাচ করবে, অনেকটা ম্যাচ করবে না, একটু খুঁজে নিতে হবে। আরে, আমার তো পছন্দ হচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, দেখি আমি আরেকবার একটু উপর থেকে চলে আসি আস্তে আস্তে। এইটাকে আমরা একটা কপি করে দেখতে পারি, এইটাকে জাস্ট কপি করলাম, এখানে আসলাম, পেস্ট, কন্ট্রোল ভি। এটা কালোর কারণে মানে দেখাই পারবো না আমরা। আচ্ছা, সমস্যা নাই, কনভার্ট টু স্মার্ট অবজেক্টটাকে করি, কন্ট্রোল টি দিয়ে এটাকে অনেক বড় করি। আচ্ছা, এই জায়গাতে রাখার পরে দেখি, এখন আমরা মুডটাকে চেঞ্জ করব। এরকম দেখা যাচ্ছে না, কয়েকটা অবশ্য কোনটাতে ছিলাম, লাইটেন, এইটা দিয়ে অপাসিটি কমাই দিলে অবশ্য ভালো দেখাবে স্ক্রিনে। কালার ডস, লিনিয়ার ডস, সব কয়টা মুড আগে দেখে নি, তারপরে আমরা কোনটাতে রাখবো এটা পরে। আচ্ছা, তাহলে আমরা কালার ডোজ বা লিনিয়ার ডোজের মধ্যে রেখে এটাকে একটু কাজ করতে করে আগে দেখব। ধরেন কালার ডোজে রাখতেছি, রাখার পরে এটার অপাসিটি, আচ্ছা এটাকে আমরা আগে এটার নিচে দিই, নাইলে এটা হচ্ছে না। হ্যাঁ, এখানে দিলাম, এরপর এটার অপাসিটি নিয়ে আমরা কাজ করি তো একটু। আচ্ছা, এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জেড দিয়ে ডুপ্লিকেট করলাম। এখন এটাকে, ওহো, কন্ট্রোল জেড, আমাদের ওই লেয়ারটা ধরছে, দেখেন এই যে এখান থেকে এটা ধরতে হবে, কন্ট্রোল টি দেন। এখন এটাকে আমরা আমাদের যে পাশে প্রয়োজন, তারাটা কোন পাশে বেশি আছে এটাকে আমরা একটু দেখব। আচ্ছা, এই আকাশের এই তারাটা কিন্তু এখানে মিলেনি, বুঝছেন?
এটা আসলে ভালো লাগতেছে না, তারপরে এটা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেখি একটু, ওহ কন্ট্রোল জেড। এই জায়গাতে রাখি তো। এটাকে আমাদের এখন একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। এই যে এখানে দাগ বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছেন আপনারা? এই যে এই দাগটাকে আমরা এখন মুছবো। অ্যাড লেয়ার মাস্ক করলাম, দেন এখান থেকে ব্রাশ টুলে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখান থেকে এখান থেকে কালোটাকে উপরে দিতে হবে, কালো কালারটাকে। দেন আমরা এটা মুছে দেব। ওকে, আমাদের ডিজাইন মোটামুটি রেডি। এখন আমরা আমাদের নামটাকে বসাবো, তাই না? এখন কথা হচ্ছে আমাদের উপরের যে লেয়ারটা, এইটা না, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এই যেটা এই পর্যন্ত আছে, এটাকে আমাদের একটু বড় করতে হবে। ওকে, এনাফ। হ্যাঁ, ডিজাইনের ইয়েটা মোটামুটি শেষ, কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব, এখানে আমাদের নামটা লিখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে লক্ষ্য করেন, এই যে শেপটা কিন্তু আমার এখানে ভালো হয়নি, বুঝছেন? এই শেপটা এখানে কিন্তু দেখেন, একটু সময় দিয়ে করবেন তাহলে শেপ ভালো হবে। এই দেখেন, এখানে শেপটা কিন্তু রাউন্ড করছিলাম হালকা, এখানে কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি, এর কারণে এটা এরকম হয়ে গেছে। সমস্যা নাই, বুঝতে পারছেন তো যে কিভাবে শেপ ক্রিয়েট করতে হয়। দেন এখন আপনারা জি এখানে ভাই, নাম বসাই দিবেন। বুঝতে কিভাবে পারছি। নাম বসাইতে হবে জাস্ট এগুলো তো জানেন, টেক্সট থেকে নাম বসাবেন। আর অনেকেই বলেন যে কি ফন্ট ইউজ করতেছি, এটা কিন্তু আমাদের উপরেরটা যেটা, এটা হচ্ছে কালপুরুষ নামের ফন্টটি, রেগুলার ফন্ট একটা। আর এই ফন্টটার কথা আমার মনে নাই, এই ফন্টটা আমি একটু চেক করে নিচ্ছি, দাঁড়ান। গল্প, ডবল ক্লিক করি, শরীফ অপেক্ষা। আচ্ছা, শরীফ অপেক্ষা কি যেন ছিল, আমি একটু দেখি। আচ্ছা, শরীফ অপেক্ষা মাত্রাহীন, এই ফন্টটা আপনারা গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। রাবেয়া, রাকিবুল অ্যান্ড তারেক, আপনারা এটাকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। আর যারা আছেন আপনারা যদি ডাউনলোড করে ফটোশপে অ্যাড করতে পারেন করবেন, নাইলে শুধুমাত্র ডাউনলোড করে রাখবেন। তাহলে এই ফ্রন্টটাকে আমরা এখানে ইউজ করতেছিলাম। দেন আমরা এখান থেকে ওকে দিই। এখন জাস্ট আমরা এই দুইটা ফ্রন্টকে যদি এখান থেকে কপি করে নিয়ে যাই তাহলেই কিন্তু এনাফ। এখন আর আপনাদের ওগুলো বিস্তারিত দেখাচ্ছি না। আর একটা বিষয়, এই ফ্রন্টে কিন্তু একটা টেক্সচার ইউজ করা হয়েছে, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডে যে টেক্সচারটা ইউজ করছি না, এই যে দেখেন, এখানে দেখেন গল্প লেখাটা দেখেন, শেষ বেলার লেখাটা দেখেন একদম ক্লিয়ার। আর এখানে গল্প লেখাটা দেখেন, এই যে স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে না? ওই স্ট্রাকচারটা কিন্তু ওই মানে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম ওইটাকে কপি করে কিন্তু আমি এখানে ইউজ করছিলাম। এটা মাথায় রাখবেন, ওইটাকে আমাদের ইউজ করতে হবে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো আমরা শেষ বেলার গল্প থেকে শুরু করে স্ট্রাকচার সহ এখানে, আচ্ছা এটাকে আমরা বাদ দিব। এটাকে ধরে আমরা একটা কন্ট্রোল জে দিচ্ছি। দেন এগুলাকে টেনে আমরা একদম উপরে নিয়ে যাচ্ছি, এই উপরে আসলাম। এখন এটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসতেছি। ধরেন এই জায়গাতে আমরা রাখতে চাচ্ছি, এখানে রেখে দিলাম জাস্ট। ওকে, আর এই শেপগুলো এগুলাকে আমরা একটু ডিলিট দিই, ঠিক আছে? আচ্ছা, ডিজাইনটা কি রেডি হয়েছে, তাই না? এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। এখন যদি আমরা এটাকে ইয়েকে বসাই, আমরা একটু আমাদের মকআপে বসে দেখতে চাই। ডাউনলোড থেকে মকআপটা আমরা ওপেন করি। এইটা একটা মকআপ, এই মকআপটা আমরা ওপেন করে দেখতে পারি। এখান থেকে ফ্রন্ট পার্টে আমরা ডবল ক্লিক করি, এইটা ফ্রন্ট পার্ট। তো এখানকার একটা ডিজাইন আমরা নিতে পারি। ফ্রন্ট পার্টে নিয়ে আসলাম, জাস্ট ছেড়ে দেন। এগুলো তো আপনারা পারেন, এগুলো দেখানোর কিছু নাই, তবে আমি তারপরে দেখাই দিচ্ছি। এখান থেকে আমাদের সবগুলো লেয়ারকে অফ করে দিই, অফ। এটাকে আমরা একটু ধরি কন্ট্রোল টি দিয়ে। এটাকে আমাদের এখন কাস্টমাইজ করতে হবে, সাইজ অনুযায়ী কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, এই জায়গাতে এনাফ। দেন এটাকে আমাদের মিডিল করতে হবে, আর একটু এটাকে উপরে উঠাইতে পারি। হ্যাঁ, এই জায়গাতে রাখা যায়।
ওকে করেন, কন্ট্রোল এস এ ক্লিক করেন, দেখেন আমাদের এখানে ডিজাইনটা চলে আসবে কনভার্ট হয়ে। এই যে আমাদের ডিজাইন এইটা। রুলারটাকে সরাই ফেলি, নিচেরটাতে যাই ব্যাক পার্টে। এইটা তো আমরা ওই ডিজাইনটাকে জাস্ট এখান থেকে টেনে এই পাশে দিয়ে দিচ্ছি। দেন আমাদের উপরে যে লেয়ারগুলো আছে সবগুলোকে আমরা অফ করে দিই, এটাকে আমরা উপরে নিই, এগুলোকে সব অফ করলেও সমস্যা নাই। হ্যাঁ, এরপরে আমরা এটাকে একটু নামাই দিই, কন্ট্রোল এস। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিজাইন, ঠিক আছে? দেখা যাচ্ছে? একটু জুম করেন, ভালোই লাগতেছে, খারাপ না। খুব সুন্দর লাগতেছে ডিজাইনটা। ভালো আচ্ছা, হয়েছে। এই হলো আমাদের আজকের বুক কভার ডিজাইনের ক্লাস। যদি বুঝতে কোনো সমস্যা থাকে, তবে এই যে পেন টুলের যে খেলাটা, এই যে এখানে যে পেন টুলের খেলাটা হয়েছে, এই খেলাটা আপনারা অবশ্যই বারবার ট্রাই করবেন। কারণ পেন টুল দিয়ে আপনি বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারবেন, যা আপনার ডিজাইনকে একদম ইউনিক একটা লুক দিবে। এখানে দেখেন, আপনি কিন্তু মরুভূমি লিখে সার্চ করেন, এরকম কখনোই মানে ইমেজ পাবেন বলে মনে হয় না। বিভিন্ন ধরনের পাবেন, কিন্তু এটার মতো আপনি এই যে বইটাতে যেরকম করা হয়েছে এরকম আপনি করতে পারবেন না। এর কারণে এগুলো একটু নতুন নতুন করে শেপ করা ট্রাই করবেন। আর যেইটার শেপ করতেছেন, ধরেন আপনি গরু বানাচ্ছেন, গরুর কালার তো আর লাল হয় না, কি বলে, পিঙ্ক কালার হয় না। এই যে পিঙ্ক কালারের গরু গরু কিনবে কুরবানির জন্য তো ওইরকম তো আর হয় না। আর এই যে এই যে এই উটের কালার তো আর আপনি আর এখানে সাদা ইউজ করতে পারেন না, উট তো আর সাদা হয় না, আমার যত সম্ভব জানা আছে, যতটুকু জানি আমি। তো এগুলো একটু মাথায় রাখবেন যে কোনটার কালার কেমন হয়, এগুলাকে ইউজ করতে হবে, সেই কালার ম্যাচ রেখে রেখে করতে হবে। তো দেখেন, অল্প সময়ের মধ্যেই আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারবেন। আপনারা হুবহু এই ডিজাইনটাকে কপি করবেন এবং প্র্যাকটিস করবেন, যেভাবে এই যে ডিজাইনের জন্য যে অ্যাসেটগুলো প্রয়োজন পড়লো, অ্যাসেট বলতে আমি বোঝা যাচ্ছে যে আমাদের আকাশের জন্য স্কাই প্রয়োজন পড়লো, তারাগুলো প্রয়োজন পড়লো, এরপরে আমাদের একটা গাছের প্রয়োজন পড়লো, উঠের প্রয়োজন পড়লো, এরপরে আমাদের আর কি প্রয়োজন পড়লো, আমাদের একটা স্ট্রাকচারের প্রয়োজন পড়লো। এগুলো আপনারা সবগুলো গুগল থেকে ডাউনলোড করে নেবেন, বা আপনারা এখন আগে সার্চ করবেন, সেগুলোকে আগে ডাউনলোড করে নিয়ে আপনার ফাইলে নেওয়ার পরে আপনি আপনার ডিজাইনে বসবেন। আর এইটার একটা কপি আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, সেটা দেখে দেখে আপনারা একদম হুবহু ডিজাইনটাকে করা ট্রাই করবেন। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। এইটুকুর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে নাকি? না ভাই। অনেক লং টাইম ক্লাস হয়ে গেছে না? অনেক, কতক্ষণ হচ্ছে ক্লাসের? আচ্ছা, সমস্যা নাই, হোক। আপনারা তো বুঝতে পারছেন, এতেই হলো, মানে যত লম্বা ক্লাসই হোক। আমরা সেই আগে একটা ক্লাস করলাম, পরে আবার একটা ক্লাস করতেছি, এর কারণে অনেকে হয়তো বোরিং হয়ে গেছেন। সমস্যা নাই, প্র্যাকটিস করবেন এইভাবে। যেটা দেখালাম, এই ক্লাসের লিংক আপনারা হয়তো আগামীকালকে পেয়ে যাবেন। তবে এই যে ক্লাসের যেটা আমরা ডিজাইনটা রেডি করছি, এই ডিজাইনটার ছবি আপনাদের দিয়ে দিচ্ছি। এটার আপনাকে আপনি হুবহু আগে কপি করা ট্রাই করেন। যদি আটকে যান, তখন আপনারা আগামীকালকে ক্লাসটা দেখে বাকিটা ইনশাল্লাহ করে নেবেন। তো ঠিক আছে, আজকে আমরা ফটোশপে বুক কভার ডিজাইন কিভাবে করতে হয় এটা দেখলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসগুলো আরও এই ধরনের আরও কিছু ডিজাইন ইনশাল্লাহ দেখানো হবে। আপনাদের ছাড়ছি না, সারা বছর শুধুমাত্র ক্লাসই চলবে। আর আপনারা ওইদিকে ক্লায়েন্ট খুঁজতেছেন, ক্লায়েন্টকে ফলো করতেছেন, এগুলো করতে থাকবেন। ওগুলা যেন মিস না হয়। এই যে প্র্যাকটিস দরকার বলে কালকে রাত্রে করবেন, কালকে দিনে করবেন, কিন্তু ক্লায়েন্টের যে সঙ্গে যে কমিউনিকেশনের সিস্টেমটা দেখানো হয়েছে ওগুলা করতে থাকবেন। আর ডিজাইনের প্রতি ফোকাস রাখেন। রাবেয়া যেটা একটা ক্লায়েন্টকে ডিজাইন করে দিছে, ওইটা দেখছি আমি, ও গ্রুপেই দিছিল, ওইটা কিন্তু আসলেই ভালো হয়নি। ডিজাইনটা ওইরকম হইলে পরে ক্লায়েন্ট কখনোই আপনাকে ইয়ে করবে না। এর কারণে আপনাকে ভালো ডিজাইন করতে হবে। কিভাবে ভালো ডিজাইন করতে হয়, কিভাবে কালার নিয়ে কাজ করতে হয়, এগুলো মাথায় রাখবেন। এই যে আজকের ডিজাইনটাতে দেখলেন, মরুভূমির কালার যদি আমি এখানে লাল ইউজ করতাম। চলেন একটু ফটোশপ থেকে আরেকবার ঘুরে আসি আমরা, ক্লাসতেও তো করতে আসছি, একটু শিখে নিই। এখানে আমি যদি এখন যদি এই শেপটাকে ধরলাম, আমি কোন শেপটা, আমাদের মরুভূমির শেপটাকে আমরা ধরি। আচ্ছা, এখান থেকে এই ডিজাইনটাতে চলে যাই, এইটাতে আসি আমরা মরুভূমির ডিজাইন শেপটাকে আমরা ধরি, এই শেপটা। এখান থেকে এখন যদি আমরা পেন টুলে চলে যাই, আর না, পেন টুলে না, আমরা এই শেপটাকে ধরবো। এটাকে রাইট বাটন ক্লিক করেন, ব্লেন্ডিং অপশনে চলে যান। এখন যদি আমি কালার ওভারলি থেকে, ধরেন যে আমাদের এখানে আমি এই কালারটাই ধরেন ইউজ করতেছি, এইটা কালারটা কি যাচ্ছে মরুভূমির সঙ্গে বলেন তো? কমলা কালার হয়ে গেছে। এই কালারটা ইউজ করলেন, আপনাদের কালারের তো এই এই কাজগুলাই তো আপনারা করেন। মানে এমন ডিজাইনের মধ্যে এমন কালার ঢুকাই দিবেন, ডিজাইন তো গেছে গেছে, মানে কি বলার। ডিজাইনে বাস্তবিক লুক দিতে হবে। হ্যাঁ, ডিজাইনে বাস্তবিক লুক দিতে হবে। এখন যদি আমি মরুভূমিতে এই যে নীল কালারটা ইউজ করি, এটা হলো। এখান থেকে না, হলুদ কালার দিয়ে দিলাম, নেন, এটা হলো। আপনার কাছে কিন্তু চোখে কিন্তু খুব সুন্দর ফুটে উঠতেছে,
কিন্তু ডিজাইন তো মানে সুন্দর হচ্ছে না, আপনার কাছে চোখে খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর কালার, একদম কালোর সঙ্গে ম্যাচ করে ফেলছে, মানে উটের সঙ্গে ম্যাচ করে ফেলছে, কত সুন্দর দেখাচ্ছে। আপনারা জানেন যে হলুদের উপরে কিন্তু কালো কালার খুব ম্যাচ করে। তো এটা ভালো লাগতেছে, কিন্তু আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন, যেটা বুঝাইতে চাচ্ছেন, মানে কাস্টমারকে যেটা বুঝাবেন, আপনার ক্লায়েন্টকে যেটা বুঝাবেন, এটা কিন্তু এখানে ফুটে উঠতেছে না। আপনার ক্লায়েন্ট বলবে হাই আল্লাহ, ডিজাইন করতে দিলাম কি আর এ করলো কি আমার জন্য। তো এই ধরনের ঘটনা যেন না ঘটে, সকলে অবশ্যই কেয়ারফুলি কাজ করবেন। আর ক্লায়েন্টের ডিজাইনগুলো করার সময় একবার না কয়েকবার ট্রাই করবেন। আপনাদের কিন্তু ব্র্যান্ড ডিজাইনের ক্লাসগুলো দেখানো হয়েছে, আরও একটা ব্র্যান্ড ডিজাইনের ক্লাস আমার রেডি করা আছে, ওইটা আপনাদের দেখাবো। তো এই ক্লাসগুলো দেখে আপনারা যতটুকু বুঝছেন ওইভাবে কাজ করবেন, কারণ আপনারা যদি কাজ না করেন তাহলে তো প্র্যাকটিস না করলে তো আপনারা করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের বুক কভার ডিজাইনের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।